গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হায়দরাবাদের স্পিচ। অনেকে বলছেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, গোল্ড কেনা বন্ধ, বিদেশ ভ্রমণ বন্ধ হয়ে যাবে। সত্যিই কি দেশের অর্থনৈতিক হাঙ্গামা শুরু হয়েছে, নাকি এটা বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় আহ্বান? আজকের এই বিস্তারিত রিপোর্টে আমরা প্রতিটি দিক খুলে দেখব। কি বলছেন প্রধানমন্ত্রী, বাস্তবে কি হচ্ছে এবং কেন এই আপিল। 10 মে 2026 তেলেঙ্গানার হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভায় দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্ট আপিল করেন। তিনি মূলত 4-5টি বিষয়ে জোর দেন। প্রথমত, পেট্রোল ডিজেলের অপ্রয়োজনীয় ব্যবহার কমান। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় গোল্ড কেনা 1 বছরের জন্য এড়িয়ে চলা। তৃতীয়ত, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, ভ্যাকেশন ডেস্টিনেশন ওয়েডিং 1 বছর পিছিয়ে দেওয়া। চতুর্থ, ওয়ার্ক ফ্রম হোম ফিরিয়ে আনা এবং স্বদেশী পণ্য ব্যবহার করা। প্রধানমন্ত্রী এটাকে জাতীয় দায়িত্ব এবং বিদেশের মুদ্রা সংরক্ষণের দেশপ্রেম হিসাবে বর্ণনা করেন। 15 মে 2026 দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 3 টাকা বাড়ানো হয়েছে। 4 বছরের মধ্যে প্রথম বড় হাই। বর্তমান দাম 17 মে অনুসারে দিল্লিতে পেট্রোলের দাম 97 টাকা 77 পয়সা, ডিজেলের দাম 90 টাকা 66 পয়সা। মুম্বাইতে পেট্রোলের দাম 106 টাকা 68 পয়সা। কলকাতাতে পেট্রোলের দাম 108 টাকা 78 পয়সা। এখন বলি কারণ কি। বিশ্বের বাজারে ক্রুড অয়েলের দাম 100 থেকে 120 ডলার প্রতি ব্যারেলের উপরে চলে গেছে। মূল কারণ ওয়েস্ট এশিয়া সংঘাত, বিশেষ করে ইরান সংক্রান্ত উত্তেজনা এবং স্ট্রেইট অফ হরমুজ সমস্যা। ভারত তার প্রায় 80 থেকে 85% তেল আমদানি করে। অয়েল মার্কেটিং কোম্পানিগুলো লোকসান সামলাতে না পেরে দাম বাড়াতে বাধ্য হয়েছে। মোদির আপিল এই সংকট মোকাবেলার সাশ্রয়ে আহ্বান। পাবলিক ট্রান্সপোর্ট, কারপুলিং, ইভি মোটর ব্যবহার করুন। সবচেয়ে বেশি আলোচিত বিষয় গোল্ড। প্রধানমন্ত্রী বলেছেন, বিয়ে, উৎসব বা অপ্রয়োজনীয় গোল্ড জুয়েলারি কেনা অন্তত 1 বছর এড়িয়ে চলুন। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোল্ড ক্রেতা। গত অর্থ বছরে গোল্ড আমদানি প্রায় 72 বিলিয়ন বিদেশি মুদ্রা খরচ হয়েছে। তেলের সাথে গোল্ড ও কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট বাড়ায়। বাস্তব অবস্থা, গোল্ড কেনা বেচার সম্পূর্ণ বন্ধ হয়নি, সাধারণ মানুষ এখনো কিনতে পারছেন। সরকার আমদানির নিয়ম কড়া করছে। 100 কেজি লিমিট অ্যাডভান্স অথরাইজেশন ডিউটি বৃদ্ধি। এটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নয়, স্বেচ্ছায় সম্প্রচারের আবেদন। বিদেশ ভ্রমণ নিয়ে অনেক গুঞ্জন। প্রধানমন্ত্রী বলেছেন, অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা, ভ্যাকেশন ডেস্টিনেশন ওয়েডিং 1 বছর পিছিয়ে দিন, দেশের ভিতরে ঘুরুন। স্পষ্টীকরণ, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, নট এন ইটা অফ ট্রুথ, যে বিদেশে ভ্রমণ, ট্যাক্স, সারচার্জ বা ব্যান আসছে। কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই, এটা শুধু আপিল। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। ওয়েস্ট এশিয়া সংঘাতের কারণে তেলের দাম বেড়েছে। রুপির উপর চাপ, ফরেক্স রিজার্ভের সুরক্ষা জরুরি। প্রধানমন্ত্রী বলেছেন, ছোট ছোট সাশ্রয়া ফিউল, গোল্ড, বিদেশ খরচ মিলিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এটা করোনাকালের জান হে তো জাহান হে এর মতো জাতীয় আহ্বান। স্বদেশী পণ্য, সোলার, কম ফার্টিলাইজার ব্যবহারের আবেদন করা হয়েছে। পেট্রোলের দাম বাড়িয়েছে মূলত বৈশ্বিক কারণে। গোল্ড বা বিদেশ ভ্রমণের কোনো জোর করে বন্ধ বা ট্যাক্স নেই, শুধু প্রধানমন্ত্রী স্বেচ্ছায় সম্প্রচারের আপিল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক খবর অতি রঞ্জিত হয়ে চলাচ্ছে। এই সংকটে দেশ হিসেবে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আপনারা কি মনে করেন, সাশ্রয় করা উচিত নাকি সরকারের আরো পদক্ষেপ দরকার? কমেন্টে জানান। লাইক, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো আপডেটের জন্য বেল আইকন টিপুন। ধন্যবাদ।